হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছি কাঁঠাল নিয়ে। না কাঁঠালের ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এঁচড় কাটতে হয়। তো তার জন্যই আমি আর মা চলে এসেছিলাম বাগানে, আর এখান থেকে একটা বড় দেখে এঁচড় নিয়ে নিয়েছি। আর সেটা কাটতেই দেখো কত কষ বের হয়েছে। আর এই এত বড় এঁচড় দিয়ে কিন্তু দুটো তরকারি রান্না করা যাবে। তো তার জন্যই আমরা ভেবে এটা নিয়েছি। তো আজকে কিভাবে এঁচড় কাটতে হয় সেটারই ভিডিও শেয়ার করব। আর পরের ভিডিওতে আসছি এঁচড়ের দারুণ মজাদার তরকারি। আর আমার মায়ের হাতের তরকারিগুলো বা রেসিপিগুলো কিন্তু একদম অন্যরকম, হয়তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আর এদিকে দেখো গাছ থেকে এঁচড় কাটতেই এত কষ বের হয়েছে। এদিকে এঁচড়টা কাটার পর এখানে আমরা এক সাইডে রেখে দিয়েছি যাতে কষটা সম্পূর্ণ বের হয়ে যায়। সন্ধ্যাবেলা কাটবো, তো তার জন্য এখানে রেখে দিয়েছি, এতে করে সুন্দর মতো কষগুলো ছেড়ে যাবে। তো আমরা চলে এসেছি আজকের মেইন ভিডিওতে, এঁচড় কাটা। তো তার জন্য মা হাতে সরিষার তেল মেখে দায়ের মধ্যেও সরিষার তেল মেখে নিয়েছেন, এতে করে কাঁঠালের মধ্যে যেগুলো কষ রয়ে গেছে সেগুলো যাতে না লাগে তার জন্য। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কাঁঠালটা। আর কাঁঠালটা দেখেই মনে হচ্ছে কখন কাটা শেষ হবে আর মায়ের হাতের তরকারিটা খাবো। আর গাছের কাঁঠাল বলে কথা, এক্সাইটেড তো থাকবে। তো আমি আর বকবক করব না, আশা করি ভিডিওটি দেখিয়ে তোমরা বুঝতে পারবে যে কেমন করে মা কেটেছেন। তো সেটা দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তো ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, পাশে থাকা বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর নতুন করে আবারও ইউটিউবে ফিরে আসা, গ্রো করানো কিন্তু অনেক কষ্টের। আশা করি তোমরা আমাদের পাশেই থাকবে। তো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।